নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর সব কিছু আল্লাহ কেন সৃষ্টি করলেন, আরেকটা প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন। প্রথম নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ এই পৃথিবীর যা কিছু আছে আমার চোখের সামনে পিছনে প্রকাশ্যে আড়ালে গোপনে যা কিছু আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সেটা আমার আকলে বুঝে আসুক বা না আসুক, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য সৃষ্টি। আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান এবং জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানায় দিলাম, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। আল্লাহ জানায় দিল পৃথিবীর মানুষেরা শোনাও, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃজন করেছি সব কিছু আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্যে, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আসমান আমাদের উপকারের জন্য সৃষ্টি করলেন, জমিনও আমাদের উপকারের জন্য সৃষ্টি করলেন। এবার আসেন সূর্যটাও আমাদের উপরে, মাথার উপরে সূর্য প্রতিদিন সকালে উদিত হয় আবার বিকাল বেলা অস্ত যায়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আল্লাহ জানায় দিল বিশ্ববাসীরা শোনাও, আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য সূর্যটাকে সৃষ্টি করেছি। এই সূর্য প্রতিদিন আল্লাহর অনুমতি নিয়ে উদিত হয়, আবার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে অস্ত যায়। রাব্বুল আলামিনকে প্রতিদিন ডেকে ডেকে সূর্য বলে, আয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে উদিত হব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ান নুজু ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ জানায় দিলেন সূর্যটা প্রতিদিন হস্ত যায়া আমি আল্লাহর আরশের নিচে কুদরতি কদমে সাজদা দিয়া আবার অনুমতি চাই। বিশ্ববাসী শোনো, সূর্য যদি উদিত না হয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লাহ জানায় দিল, মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুই তোমাদের উপকারের জন্যে। এই আয়াতগুলি থেকে প্রমাণ হয়ে গেল পৃথিবীতে যা কিছু সৃজন করা হয়েছে সব আমাদের উপকারের জন্যে। আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? এর উত্তরও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল পৃথিবীর মানুষেরা শোনাও, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র সৃজন করেছি আমার ইবাদতের জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই অনর্থক এই পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, পৃথিবীর মানুষেরা শোনাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে এমনিতেই সৃজন করি নাই, অহেতুক আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে তোমরা আসার পরে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি করার জন্য আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পৃথিবীতে এসেছো আমার ইবাদতের জন্য, অথচ আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। আমাদের অবস্থা এমন নয়। অথচ আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে আপনার কাছ থেকে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল যে না, তোমরা পৃথিবীতে আসার পরে আমি আল্লাহকে ছাড়া শয়তানের ইবাদত তোমরা করতে পারবা না। সেই প্রতিশ্রুতি আমরা আলমে আরওয়াহের মধ্যে আল্লাহর কাছে দিয়েছি। এটাও আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলেছে, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ তোমাদের সকলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, সকলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আল্লাহ তা'বুদুশ শাইতান, এই পৃথিবীতে আসার পরে তোমরা শয়তানের ইবাদত করতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আল্লাহর দেওয়া সমস্ত নাজ ও নিয়ামতগুলি আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর ইবাদত বাদ দিয়া আমরা শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর ইবাদত ছাড়া কোনো পীর, কোনো ওলি, শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আমাদেরকে উল্লেখ করে দিয়েছে, এই পৃথিবীতে এসেছ কেবলমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদতই করতে হবে, আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। এমনকি সরকারেরও ইবাদত করা যাবে না। সরকারের ইবাদত চলবে না, পৃথিবীর কোনো ক্ষমতামানের ইবাদত চলবে না। ইবাদত মুসলমান ইবাদত করবে কেবলমাত্র আকাশের মালিক মহান আল্লাহ, মহান আল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল এই পৃথিবীতে আমি এবং আপনি এসেছি ইবাদতের জন্য। আল্লাহ পৃথিবীর সবকিছু সাজাইলেন আমাদের উপকারের জন্য, সবকিছু সৃজন করলেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃজন করলেন তার ইবাদতের জন্য। তার মানে হলো এখান থেকে প্রতীয়মান হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল আমি আর আপনার পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য।